নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পনিরের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখি কি বানায় এই পনির দিয়ে। তো দেখুন এখানে আমি পনির অলরেডি নুন দিয়ে ফুটিয়ে নেব, আর এই ফাঁকে আমি একটু বাটনা করে নেব। এখানে রয়েছে চারমগজ, কাজু, পোস্ত, আদা আর লঙ্কা। আর দেখুন আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, এখানে আমি সাদা তেলে পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো জাস্ট হালকা এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন এরকম হয়েছে। এবার আমি পনিরগুলো তুলে নেব। তো আমার পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। পনির কিন্তু খুব ভাজবেন না, এটা না ভাজলেও চলে। টাটকা পনির হলে না ভেজে করলেও আরও ভালো লাগে। তো জাস্ট আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। জাস্ট হালকা কালার ধরেছে দেখুন। এই তেলেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ আর একটু জিরে। এগুলো আমি ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম। আর মশলাটা আমি করে নিয়ে এসেছি, মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিব এর মধ্যে নুন পরিমাণ মতন। একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমার দেখুন কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা পনিরগুলো দিয়ে একটু কষিয়ে নেব। না কষালেও চলে, কিন্তু আমি একটু পনির দিয়ে কষিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, টেস্ট হবে। আমি দেখুন একা একা করছি, যার জন্য হাতের আঙুলটা বোঝা যাচ্ছে। এখানে আমার 200 গ্রামের মতন পনির রয়েছে। তো পনিরটা আমার একটু কষানো হয়ে গেছে, খুব বেশি কষাবো না, জাস্ট হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এটা আমি জাস্ট 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো দেখুন কী সুন্দর হয়েছে। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব ভালো লাগে। তো এরকম থিকনেস অবস্থায় রাখলাম। আর একটু ঠান্ডা হলে আরেকটু গ্রেভিটা শুকিয়ে যাবে। তো আমাদের লাগবে এইটুকু গ্রেভি, সেজন্য আমি এই অবস্থায় নামিয়ে নিলাম। আপনারা আপনাদের মতন গ্রেভি রাখতে পারেন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো আমি আশা করব আপনারা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন।